ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রার কিছু সময় পরেই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ২৪২ জন যাত্রী নিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আশ্রয় পড়ে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার নামের বিমানটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ১২ জুন ২টা ২৫ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানীনগর আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় সব যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বোয়িং 787 ড্রিমলাইনার ধ্বংস হওয়ার আগে বিমানটির পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল দিয়েছেন। বিমান পরিষেবার পরিভাষায় মেডে কল হল বিপদ সংকেত। যখন বিমানের বড় কোনো কারিগরি সমস্যা হয় বা পাইলট যখন কোনো বিপদ হতে পারে বলে অনুমান করেন, তখনই এই মেডে কল ব্যবহার করা হয়ে থাকে। মূলত ফরাসি শব্দ মেইডার থেকে মেডে শব্দটি এসেছে, যার অর্থ হল আমাকে সাহায্য করুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটিসি এবং এর আওতায় থাকা আকাশপথে কোনো বিমানের মধ্যে রেডিও যোগাযোগকে মেডে কল বলে। এর মাধ্যমে দ্রুত সাহায্যের জন্য বার্তা পাঠানো হয়। সাধারণত বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে, বিমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে, বিমানের যান্ত্রিক ত্রুটি হলে এবং উড়ন্ত বিমানের মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হলে বা জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলে এই মেডে কল করা হয়। বেশ কিছু ইন্ডিয়ান এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া বিমানটি গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরেই বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেডে কল করে জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তরও নিশ্চিত করেছে বিমানটির সহ পাইলট মেডে কল করেছিলেন, কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া পায়নি তারা। এ ব্যাপারে বেসরকারি বিমান চলাচল অধিদপ্তরও বিবৃতিতে বলেছে, বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন, যাদের মধ্যে ২ জন পাইলট এবং ১০ জন ক্যাবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন তাদের ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। এটিসির তথ্য অনুযায়ী বিমানটি আহমেদাবাদ থেকে ১টা ৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করেছিল। এর কিছুক্ষণ পর সহ পাইলট মেডে কল করেন, কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যেই আশ্রয় পড়ে এবং দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।